হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আমি চলে এলাম তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটি কী নিয়ে হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে গেছো। তো আজকে হচ্ছে আমার ডেইলি রুটিন নিয়ে আমার ভিডিওটি। তো তোমরা যাই হোক সাথে থেকো, পাশে থেকো, ভিডিওকে সাপোর্ট করো। তো যাই হোক আমি এখন আমি এখন ঘুম থেকে উঠে গেছি। তো এরপরে আমার ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আমি এখন মায়ের জন্য চা বসাবো। তো যেহেতু আমার মা লাল চা খায়, সেই জন্য মার জন্য লাল চা বসিয়ে দেবো। আর মার শরীরটা বিশেষ ভালো নেই, মা বিছানা থেকে উঠতে পারে না, সব কিছু বিছানায় দিয়ে আসতে হয়। সেজন্য মার জন্য মুড়ি আর বিস্কিট রেডি করে রেখেছি। তো মাকে আমি বিছানা ঘরে দিয়ে আসবো। তারপরে আমাদের জন্য দুধ চা বসে দিব। আমাদের বলতে আমি আমার হাজব্যান্ড দুজনেই শুধু। তো আমাদের জন্য দুধ চা বানিয়ে নিব। এরপরে বাসন মাজবো, বাসন টাসন মেজে তারপর আমি চা খাবো। তো চাটা খেয়ে আবার আমার গরু আছে ঘরে, গরু বাছুর বের করতে হবে। তো এই যে আমি চা আর বিস্কিট নিয়ে পড়েছি। তো চা বিস্কিট খাওয়ার পরে আমার গরু ছাগল সব ঘরে রয়েছে, এখনও বের করা হয়নি, অনেক লেট হয়ে গেছে আজকে। তারাও ভাবছে কী ব্যাপার, আমাকে এখনও আসতেছে না বের করার জন্য। তো চলে এলাম এখন গরু ঘরে গরুগুলো বের করার জন্য। তো গরুগুলোকে বের করে আবার ছাগলগুলোকে মাঠে দিয়ে আসতে হবে। তো এই যে আমার 3টে গরু এবং 5টা ছাগল রয়েছে। তো এই যে দেখো, তো এদেরকে বের করে ছাগলগুলোকে মাঠে দিয়ে আসবো। তো চলে আসলাম এবার ছাগলগুলোকে মাঠে বাঁধার জন্য। তো আমার এই যে 3টে বড় ছাগল এবং 2টি ছোটো ছোটো বাচ্চা রয়েছে। তো সবগুলোকে মাঠে নিয়ে যাচ্ছি বাঁধার জন্য। তো এই যে মাঠে এমন পরিস্থিতি যে একটুকু ঘাস নেই, কেননা সব জায়গায় চাষ করে দিয়েছে পাট করার জন্য। তো এখন ছাগলগুলো খুব অসুবিধা হয়ে যাচ্ছে মাঠে নিয়ে আসতে। তো কী খাবে, বাড়িতেও খাওয়ার নেই, মাঠেতেও দিতেই হবে। তো এরপরে আমি বাড়িতে গিয়ে ভাত বসিয়ে দিব। ভাত বসিয়ে দিয়েছি। তারপরে আজকে আমার বেশি সোয়াবিন আর আলু শুধু রান্না করব, বাজার শেষ হয়ে গেছে, বাজার নিয়ে আসতে হবে। তো সোয়াবিন আলু কেটে রেখেছি। তো এরপরে আমি আবার গরুগুলোকে খ্যার দিতে যাব। তো খড় দেওয়ার পরে আবার গোবর ফেলবো, অনেক কাজ রয়েছে। তো এই যে গরুগুলোকে খড় দিলাম, তারা খুব ভালো করে মজা করে খেচ্ছে। তো এরপরে চলে যাব আমি এখন গোবর ফেলার জন্য। তো এই যে গোবর ফেলে এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। তো মাম্মাও ঘুমিয়ে পড়েছে। মাম্মাকে নিয়ে সারাদিনের কাজ করতে খুব প্রবলেম হয়ে যায়। তো যখন ঘুমায় তখন আমার কাজগুলো করতে হয়। তো এখন মাম্মাম ঘুমিয়েছে, আমাকে এখন এই যে স্নান টান করে এখন সেলাই নিয়ে বসতে হয়েছে। তো যতক্ষণ ঘুমাবে মাম্মাম ততক্ষণ আমাকে সেলাই করতে হবে, কেননা উঠলেই ডিস্টার্ব করে, মেশিনে হাত দেয়, চাকায় হাত দেয়, পাদানিতে পা দেয়, মানে ওকে নিয়ে সমস্যা হয়ে যায়, কাজ করাই যায় না। তো যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমাকে কাজ করতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা, বাই, নেক্সটে দেখা হবে অন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ।